হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমরা শেখার চেষ্টা করব অন ডিলিট নো অ্যাকশনের প্রপার্টি। সো যারা অন ডিলিট রেস্ট্রিক্ট ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি না দেখলেও হবে, কেননা দুটো সেম কাজই করে থাকে। সো শুরুতে আমরা আগের মতো শপ নামে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। ওই ডেটাবেসের মধ্যে আমাদের দুটো টেবিল রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের কাস্টমার ইনফরমেশন টেবিলের দুটো ফিল্ড রয়েছে, একটি হচ্ছে কাস্টমার আইডি আর একটি হচ্ছে কাস্টমার নেম। সো কাস্টমার আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রেখেছি এবং ওই টেবিলের মধ্যে আমরা কিছু ভ্যালু ইনসার্ট করেছি। আমাদের আরেকটি টেবিল হচ্ছে অর্ডার টেবিলের মধ্যে আমাদের তিনটি প্রপার্টি রয়েছে: অর্ডার আইডি, কাস্টমার আইডি এবং প্রোডাক্ট নেম নামে। এখানে আমরা কাস্টমার আইডিটাকে ফরেন কি হিসেবে বলে দিয়েছি এবং ওই ফরেন কির একটা কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছি। সেই কনস্ট্রেন্টের নাম আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, আর সেই কনস্ট্রেন্টের প্রপার্টিটা কী হবে সেটা আমরা বলে দিয়েছি অন ডিলিট নো অ্যাকশন। আর হচ্ছে আমরা ওই টেবিলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করে নিয়েছি। আমরা কোয়েরিটাকে কপি করব এবং সেটা এক্সিকিউট করে দিব। কোয়েরিটা আপনারা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। ওকে, এখন আমরা যদি দেখি অর্ডার টেবিলের মধ্যে স্ট্রাকচার, রিলেশন ভিউ, আমরা দেখতে পাচ্ছি যে সে ফরেন কির এগেনস্টে অন ডিলিট নো অ্যাকশন সেট হয়ে গিয়েছে। সো নো অ্যাকশন কী কাজ করে এখন আমরা সেটা, সো আগের মতোই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার ইনফরমেশন টেবিল, যার প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি, এবং ডান পাশে হচ্ছে আমাদের অর্ডার টেবিল, যেখানে কাস্টমার কিছু অর্ডার করেছে। কাস্টমার আইডিটা ফরেন কি হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। সো অন ডিলিট রেস্ট্রিক্টের মতো আমরা যদি এখানে প্রাইমারি কিটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট করতে পারবো না, আমরা একটা এরর পাবো, কারণ আমাদের ফরেন কি অন্য টেবিলে রয়েছে তার ভ্যালুটা। ঠিক একইভাবে আমরা যদি এখানে ফরেন কি টেবিল থেকে কোনো একটা ভ্যালু ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট করতে পারতেছি। সো এখানে যে কাজটা হচ্ছে অন ডিলিট রেস্ট্রিক্ট এবং অন ডিলিট নো অ্যাকশন, তারা দুজনই সেম কাজটা করতেছে। আশা করি আপনারা ব্যবধানটা বুঝতে পেরেছেন।